সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। গত জুলাইয়ের অভ্যুত্থানে কতগুলো মানুষকে হত্যা করা হয়েছে, আজকের এই প্রতিবেদনে যা উঠে এসেছে। জুলাই অভ্যুত্থানে 1400 জনেরও বেশি মানুষ হত্যা, 12 থেকে 13% ছিল শিশু। জাতিসংঘ থেকে যে প্রতিবেদন এসেছে, এখন গত জুলাইয়ের 1 তারিখ থেকে আগস্টের 15 তারিখ পর্যন্ত যে হত্যাকাণ্ডগুলো দেশে ঘটেছে, এর মধ্যে এখানে আজকে জাতিসংঘ তুলে ধরেছেন ছাত্র জনতার যে একটা আন্দোলন, এর চেয়ে বড় আন্দোলন আর কিছুই হতে পারে না। সরকার কি, যে ছাত্ররা খেপে যায়, জনতা খেপে যায়, তাহলে সরকার টিকে থাকা 1 সেকেন্ডের জন্য টিকে থাকতে পারে না। কোনো দেশের সরকারই 1 সেকেন্ড টিকে থাকতে পারে না। তারপর দেখা গেল বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ছাত্রদের যে দাবিগুলো না মানার কারণে তার দিকে চড়াও হয়েছে এবং ছাত্রদেরকে যেভাবে নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়েছে। এর মধ্যে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানের মুখে পড়ে আবু সাইদকে গুলি করা হয়েছে, সে মারা গেল, আবার মুগ্ধ পানি দিতে গিয়ে মারা গেছে। জুলাই আগস্টের সেই অভ্যুত্থানে কতগুলো মানুষ মারা গেছে, এ নিয়ে একটা তদন্ত করা হয়েছে। জাতিসংঘের পক্ষ থেকে একটা তদন্ত রিপোর্ট পাওয়া গেছে, এ নিয়ে একটা বিবরণ আমরা পেয়েছি। তাহলে আসুন আমরা তা দেখে আসি। জুলাই গণ অভ্যুত্থানে বাংলাদেশ সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। এতে বলা হয়েছে জুলাই থেকে 15 আগস্টের মধ্যে 1400 জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়ে থাকতে পারে। এ সময় আহত হয়েছেন হাজার হাজার মানুষ। আহতদের বাংলাদেশ নিরাপত্তা বাহিনী সমূহের দ্বারা গুলিবিদ্ধ হয়েছেন। বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে মৃত্যুর সংখ্যা জানিয়েছে জাতিসংঘ। প্রতিবেদনে বলা হয়েছে নিহতদের মধ্যে 12 থেকে 13% শিশু। বাংলাদেশ পুলিশ জানিয়েছে যে তাদের 44 জন কর্মকর্তা নিহত হয়েছেন। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশের সাবেক সরকার এবং নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থাসমূহ আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট সহিংস উপাদানগুলোর পাশাপাশি গত বছরের ছাত্র নেতৃত্বাধীন বিক্ষোভের সময় পদ্ধতিগতভাবে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের ঘটনাসমূহের সাথে জড়িত ছিল। সম্মানিত দর্শক, এই ছিল জনপ্রিয় পত্রিকা ইত্তেফাকের একটি প্রতিবেদন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।